আদালতের নির্দেশে সভা, তাও বানচাল করার চেষ্টা করেছিল বিজেপি। বিজেপিকে তার কাটা পাঁঠি বলে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবার মুখগুলোকে চিনে নিয়েছি। মনে রাখবেন, রাত 11টায় আবার এসছে, আবার সাউন্ডের লোকেরা লাগিয়েছে কানেকশন, তারগুলো কেটে দিয়ে চলে গেছে। তার কাটা পার্টি বিজেপি পার্টি। এবার মনে রাখবেন, সমস্ত তার কেটে দিয়েছিল। বলে না, যার কেউ নেই তার ঈশ্বর আছে। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমি এখান থেকে সকাল 7টার পরে বেরিয়েছি, কারণ ওদের টার্গেট ছিল রাত 2টো থেকে সকাল 7টা। লুম্পেন বাহিনী ঘুরে বেড়িয়েছে বাইক নিয়ে, আর তার কাটার দল সাউন্ডের তার কাটতে কাটতে গেছে। ভোর 4টে আবার দৌড়ে গেলাম। যখন ওখানে হামলা হচ্ছে পুলিশ নেই, যখন এদিকে হামলা হচ্ছে ওরা এসছে রাত 2টোর পর, 2-1 ছিল। হাইকোর্ট অর্ডার দেওয়া সত্ত্বেও সারা রাত আমাদের যেভাবে জ্বালিয়েছে, যেভাবে ভুগিয়েছে, আমরা জানি এটা কাদের নির্দেশে হয়েছে। মানুষ এত ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে প্রথম বিজেপি সরকারকে নিয়ে এসছে, মানুষের কোনো মতিভ্রম হয়নি। মানুষ নিশ্চিন্তে বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হারানোর জন্য। সুতরাং যদি তার কাটা পার্টি বিজেপিকে বলে, তাহলে সেটা মানুষকেই অ্যাকচুয়ালি জনতাকেই বলা হলো। আসলে এতদিন ধরে তারা এই ধরনের জিনিসগুলো করেছেন বলে তাদের মাথায় এই বুদ্ধিগুলোই আসে। নিট প্রশ্ন ফাঁসের ইস্যু প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ। গতকাল যন্তর মন্তরে আন্দোলনকারীদের পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ কংগ্রেসের। প্রতিবাদ কর্মসূচিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ অনেকে। ধর্ণা বিক্ষোভ শুরু করার পরে তাদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এদিকে গতকাল ককরোচ পার্টির মুখপাত্রের সঙ্গে দেখা করার পর আজ হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।